রাধে রাধে। বৃন্দাবন দর্শন পর্বের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দর্শন করাবো সম্পূর্ণ গোকুল ধাম, যেখানে কৃষ্ণ তার 11 বছর 1 মাস লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণ তার বাল্যকাল এই গোকুলেই অতিবাহিত করেছিলেন। এখানের ধুলিতে তিনি রমণ করেছিলেন। তিনি এখানেই গোচরণ লীলা করেছিলেন। মা যশোদার হাত থেকে বাঁচতে গোকুলের বিভিন্ন গলিতে ছুটে বেরিয়েছিলেন। তাই আসুন আমরা রাধে রাধে বলে সম্পূর্ণ গোকুল ধাম দর্শন করি। মাতা যমুনা নদীকে পার করে আমরা চলে এসেছি শ্রীধাম গোকুলে। এখান থেকে আমাদের গোকুল ধামের পরিক্রমা শুরু হচ্ছে। এখানে কুণ্ড রয়েছে, খুব সুন্দর স্থান। এটা কেলিকদম বৃক্ষ আছে। बाबा ये इस कुंड का नाम क्या है? सृष्टि कुंड। सृष्टि कुंड, अच्छा। এখানে যাত্রা শুরু হয়, যাত্রা শেষ হয়। ওদিকটা হচ্ছে মধুবন। আমরা শ্রী বজরংবলীর মন্দিরকে প্রদক্ষিণ করে আমাদের যাত্রা শুরু করলাম। প্রথমেই আমরা যে স্থানে গেলাম সেখানে কৃষ্ণ বলরামজি এবং সমস্ত গোপ সখারা নিত্য রমণ করেন, খেলা করেন। সেই স্থান রমণ রেতি আশ্রম। এই আশ্রমে এসে ভক্তরা ধুলিতে গড়াগড়ি দেন। এই ধুলি গায়ে মাখেন, কারণ এই ধুলি কোনো সাধারণ ধুলি নয়। এই ধুলি হচ্ছে গোপিকাদের চরণ রেণু, শ্রীকৃষ্ণের চরণ রেণু। তাই এই ধুলি যদি আমরা গায়ে মাখি তাহলে আমাদের শোক ভয় দূর হয়ে যায়। তাই ভক্তরা এখানে এলে অবশ্যই গড়াগড়ি দেন, ধুলি মাখে। আমরাও এই ধুলি মেখে গেলাম শ্রী রমণ বিহারীজিকে দর্শন করতে। এই আশ্রম বেলা 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। আমরা শ্রী রমণ বিহারীজিকে দর্শন করে এবং এখানে ফ্রি ভোগ প্রসাদ গ্রহণ করে এগিয়ে গেলাম। আশ্রমের সামনেই রয়েছে হরিণালয়। এখানে অসংখ্য হরিণ দর্শনের পর আমরা গেলাম পরবর্তী স্থান দর্শন করতে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার গেলেই আমরা পাই 84 খাম্বা মন্দির বা নন্দ ভবন। এখানেই কৃষ্ণ তার বাল্যকাল অতিবাহিত করেছেন বিভিন্ন লীলার মাধ্যমে। মথুরাতে কংসের কারাগারে আবির্ভাবের পর বসুদেব শ্রীকৃষ্ণকে মাতা যমুনাকে পার করেই এই ভবনেই রেখে গিয়েছিলেন এবং কৃষ্ণ তার 11 বছর 11 মাস প্রায় এই স্থানে অতিবাহিত করেছিলেন। এই কল্পবৃক্ষের সামনেই তিনি গাভী চড়িয়ে এসে বিশ্রাম করতেন। তাই ভক্তেরা নিজস্ব মনস্কামনা জানিয়ে এই স্থানে দড়ি বেঁধে বা কাপড় বেঁধে রেখে দিয়ে যায়। মা যশোদার হাত থেকে বাঁচবার জন্য কৃষ্ণ এর ঘরের আঙিনায় ছুটে বেরিয়েছেন। এখানে রয়েছে 84 খানা খাম্বা। কৃষ্ণ মাখন খেয়ে তার হাত এই খাম্বার মধ্যে মুছতেন, সেই কারণে এই খাম্বাগুলি অত্যন্ত মসৃণ হয়ে গিয়েছে। এই স্তম্ভগুলি 84 লক্ষ যোনির প্রতীক। বলা হয় আমরা এই মন্দির প্রদক্ষিণ করলে আমাদের 84 লক্ষ যোনি থেকে আমরা পার হতে পারি। এখানে কৃষ্ণ বাল্য স্বরূপে দোলনার ওপর বিরাজ করছেন। যশোদা মা, নন্দ বাবা এবং তাওজি বলদেবজি এই মন্দিরে দর্শন করবার পর আমরা এগিয়ে গেলাম উখল বন্ধন স্থান দর্শন করতে, যেখানে মা যশোদা কৃষ্ণকে শাস্তি দেওয়ার জন্য উদখলের সঙ্গে বেঁধেছিলেন। আজও রয়েছে সেই উদখলের অবশিষ্ট কিছু অংশ। কৃষ্ণ গোপিকাদের বাড়ি গিয়ে ননি মাখন চুরি করে খেত। সেই কারণে একদিন মা যশোদা কৃষ্ণের জন্য খুব সুস্বাদু মাখন তৈরি করছিলেন। সেই দিন কৃষ্ণ খুব ভোরবেলা উঠে গিয়ে মা যশোদাকে জড়িয়ে ধরলেন। তখন মা যশোদা মাতৃস্নেহে কৃষ্ণকে স্তন দান করলেন। পরক্ষণেই তিনি চিন্তা করলেন কৃষ্ণের জন্য সুরভি গাভীর দুধ উনুনে বসিয়ে এসেছেন, কিন্তু তা উপচে পড়ছে। তখন কৃষ্ণকে সেখানে রেখেই তিনি ছুটে গেলেন সেই দুধকে রক্ষা করার জন্য। তখন কৃষ্ণ ভাবলো মা যশোদা দুধকে বেশি প্রাধান্য দিচ্ছে, আমাকে প্রাধান্য দিচ্ছে না। তখন কৃষ্ণ ছুটে গেলেন রান্নাঘরের দিকে এবং রান্নাঘরে ঝোলানো ছিল মাখনের হাঁড়ি। কৃষ্ণ এক ঢিলে সেই মাখনের হাঁড়ি ভাঙলেন এবং নিজেও খেলেন এবং বাদরদের খাওয়াতে শুরু করলেন। পরক্ষণেই মা যশোদা ফিরে এলেন এবং দেখলেন কৃষ্ণ নেই। তখন তিনি দেখতে পেলেন যে কৃষ্ণ ভিতরে গেছেন রান্নাঘরে এবং সেখানে বাদরদের মাখন খাওয়াচ্ছে। তখন মা যশোদা ভাবলেন যে আজ কৃষ্ণকে শাস্তি দিতেই হবে। তখন মা যশোদা একটা ছড়ি নিয়ে কৃষ্ণর পেছনে ধাবিত হলেন। পরে মায়ের প্রেম এবং ভালোবাসার রজ্জুতে কৃষ্ণ আবদ্ধ হলেন। মাতা যশোদা এই উদখলের সঙ্গে কৃষ্ণকে বেঁধেছিলেন। এই স্থান দর্শন করে আমরা এগিয়ে গেলাম মাত্র 2 কিলোমিটার দূরে ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করতে। কৃষ্ণ বলরাম সহ সমস্ত গোপ সখারা খেলছিলেন একদিন এই যমুনার ঘাটে। সেই সময় কৃষ্ণ এখানের মৃত্তিকা খেতে শুরু করলেন। তখন বলরামজি ছুটে গেলেন মা যশোদার কাছে আর বললেন, লালা মাটি খাচ্ছে দেখো মা।
তখন মা যশোদা ছুটে এলেন এবং কৃষ্ণের মুখ খুলে দর্শন করাতে বললেন। তখন কৃষ্ণ তার মুখ খুললেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার মুখের মধ্যে মা যশোদা দর্শন করলেন। তখন মা যশোদার চিন্তা হলো, তিনি ভাবলেন, আমি ছোট্ট লালার মুখে একই দর্শন করছি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত দেবতা, নন্দ বাবা, এমনকি নিজেকেও আমি তার মুখের মধ্যে দর্শন করছি। তখন মা যশোদার চিন্তা হলো তার লালার প্রতি। তখন ব্রজবাসী মায়েরা যশোদা মাইয়াকে বললেন, দূরে এক বাবা আছে, তুমি তোমার লালাকে সেখানে নিয়ে যাও, সে তোমার লালাকে ভালো করে দেবেন। তখন যশোদা মাইয়া কৃষ্ণকে নিয়ে গেলেন সেই বাবার কাছে। সেই বাবার কেউ নয়, স্বয়ং শিবজি। ব্রহ্মাণ্ড ঘাট থেকে মাত্র 3 কিলোমিটার গেলেই আমরা পাই চিন্তাহরণ মহাদেব মন্দির। সেখানেই মা যশোদা এসেছিলেন এবং শিবজিকে তার লালাকে দর্শন করিয়েছিলেন, এবং শিবজি মা যশোদার সমস্ত চিন্তা হরণ করেছিলেন বলে শিবজির নাম চিন্তাহরণ মহাদেব। শিবজি এখানে শিবলিঙ্গ রূপে অবস্থান করছেন। এই শিবলিঙ্গে 1108খানাও শিবলিঙ্গ অতিরিক্ত রয়েছে। তাই আমরা যদি এই শিবলিঙ্গে জল নিবেদন করি তাহলে 1100খানা শিবলিঙ্গে জল নিবেদন করার পূর্ণ ফল লাভ করতে পারি। শ্রীধাম বৃন্দাবনে আমরা যে কোনো পুণ্য কর্ম করি না কেন তার ফল আমরা দ্বিগুণ লাভ করতে পারি, কারণ এটা নিত্য চিন্ময় ধাম। চিন্তাহরণ মহাদেবের দর্শনের পর এখন আমরা যাচ্ছি শ্রী বলদেবের গ্রাম, বলরামজির গ্রাম। তার নাম অনুসারেই রাখা হয়েছে বলদেব। সেই বলদেব গ্রাম দর্শনে চিন্তাহরণ মহাদেব মন্দির থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভজি তিনি বলরামজির বিগ্রহ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালের কালের প্রভাবে তা মাটির নিচে চলে গিয়েছিল। তখন এই স্থান সম্পূর্ণ বনে পরিণত হয়েছিল। তখন এখান থেকে এক সাধক কল্যাণজি মহারাজ তিনি এই বনে এক বটবৃক্ষের নিচে তপস্যা করতেন। তার তপস্যায় প্রসন্ন হয়ে বলদেবজি তার স্বপ্নে আসতেন এবং বলতেন, আমাকে এখান থেকে উদ্ধার করো। তখন সেই গ্রামের রাজা ছিলেন শ্রী গোকুলনাথজি মহারাজ। তার অসংখ্য গাভীর মধ্যে একটি গাভী ছিল নন্দ বাবার সময়কার। তার গাভী এই বনে এসে এই বটবৃক্ষের নিচে প্রতিদিন স্তন দান করত। তখন রাজা সেই কথা জানতে পেরে এখানে এসে শ্রী কল্যাণজিকে অনুরোধ করলেন এবং কল্যাণজি বললেন, এই স্থান খনন করো, এখানে শ্রী বলদেবজি রয়েছেন। তখন এই স্থান খনন করে শ্রী বলদেবজির বিগ্রহ এবং তার নিচে শ্রী রোহিণী মায়ের বিগ্রহ আবির্ভূত হয়েছে। আর প্রতিদিন সেই বিগ্রহ এই মন্দিরেই সেবা পূজা হয়। এই মন্দিরের নাম শ্রী দাউজি মহারাজ বলদেব মন্দির। মন্দিরের পিছনে রয়েছে ক্ষীরসাগর কুণ্ড, অনেক প্রাচীন এই কুণ্ড। তো এই কুণ্ড দর্শন করে এখন আসুন আমরা চলে যাই শ্রী বলদেবজির মন্দিরের আঙিনায়। শ্রী বলরামজির প্রকাশ কলিযুগে শ্রীমান নিত্যানন্দ প্রভু। শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই রাধাকৃষ্ণকে লাভ করতে পারি না, কারণ শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, গুরুতত্ত্ব। দাউজি বা বলদেব মন্দিরে হোলির পর হয় হুড়াঙ্গা মহোৎসব। এই হুড়াঙ্গা মহোৎসবে রং খেলার জন্য লক্ষ লক্ষ ভক্তরা দেশের বিভিন্ন স্থান থেকে আসেন, এই মন্দিরে অবস্থান করেন এবং এই মহোৎসব পালন করেন। এই ছিল সম্পূর্ণ গোকুল ধাম দর্শন। আমরা চেষ্টা করেছি গোকুলের মুখ্য স্থান আপনাদের দর্শন করাতে। আর আপনারাও যদি শ্রীধাম গোকুল দর্শনে আসতে চান তাহলে জেনে রাখুন কিভাবে আপনারা আসবেন শ্রীধাম গোকুলে কৃষ্ণের নগরী দর্শন করতে। তো মথুরা এবং বৃন্দাবন থেকে গোকুলের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আপনারা বৃন্দাবন আর মথুরা থেকে অটো পেয়ে যাবেন গোকুলে আসার। মাথাপিছু 100 বা 150 টাকা দিলে আপনারা সম্পূর্ণ গোকুল ধাম দর্শন করতে পারবেন, বা যদি আপনারা অটো রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে একটু বেশি টাকা লাগতে পারে। 5 জনের জন্য হয়তো 600 টাকা লাগতে পারে। তাছাড়া আপনারা যদি বৃন্দাবন বা মথুরা থেকে গোকুল ব্রিজ পার করে গোকুলে আসেন সেখানেও আপনারা শেয়ারে অটো পেয়ে যাবেন। 10 টাকা বা 20 টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ গোকুল ধাম দর্শন করতে পারেন। আর আপনারা আপনাদের নিজস্ব গাড়ি থাকলে সেই গাড়িতে করেও সম্পূর্ণ গোকুল ধাম আপনারা দর্শন করতে পারবেন। গোকুলে একদিনে এই সমস্ত স্থান আপনারা দর্শন করতে পারবেন, এখানে থাকার কোনো প্রয়োজন আপনাদের হবে না। আর যদি প্রসাদ পেতে চান তাহলে রমন রেতি আশ্রম আছে, এই আশ্রমে প্রসাদ সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া রমন রেতি আশ্রম থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে একটি হল রয়েছে, সেখানেও ফ্রি প্রসাদ দেওয়া হয়। আপনারা তাড়াতাড়ি এলে 12টার আগে তাহলে আপনারা প্রসাদ এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে গোকুল ধাম দর্শন এবং গোকুল ধাম ভ্রমণের যাবতীয় তথ্য। আপনারা এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই শ্রীধাম গোকুল দর্শন করতে পারে এবং গোকুল ধাম কীভাবে দর্শন করতে হয়, ভ্রমণ করতে হয় তার তথ্য সম্পূর্ণভাবে জানতে পারে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক
লাইক করুন। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন শ্রীধাম বৃন্দাবন থেকে আরও সুন্দর দর্শনীয় স্থান দর্শন করবার জন্য। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য জয় শ্রী রাধে শ্যাম, সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম। রাধে রাধে।